নমস্কার বন্ধুরা। আপনি তো অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, দেখিয়েছেন, উপায় কি পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তবে আমি যে কথাগুলো বলছি বা যে উপায়গুলোর কথা আজকে বলবো সেগুলো করুন। কেন করবেন? চন্দ্র গ্রহকে ঠিক করতে গেলে কি করতে হয় এবং চন্দ্র খারাপ হলে কি হতে পারে সেই উপায় নিয়ে আজকে আমি বলবো। বন্ধুরা, চন্দ্রকে আমরা আমাদের ইমোশনের সঙ্গে ধরি, মানে মানুষের যে ইমোশান সেটা আমরা অ্যাস্ট্রোলজিতে চন্দ্র দ্বারা ডিনোট করি। মানে চন্দ্র আমাদের ইমোশানকে কন্ট্রোল করে। আমাদের বডিতে 90% রক্তে জল আছে এবং 70% ফুল বডির মধ্যে জল আছে। এই জলটাই হচ্ছে বন্ধুরা চন্দ্র। তাহলে আপনি চিন্তা করুন যে আপনার পুরো বডিতে কত ভাগ অংশ চন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত। এখন যদি বন্ধুরা কোনো জাতক বা জাতিকার চন্দ্র যদি খারাপ হয় তাহলে কি হতে পারে? বন্ধুরা, কোনো জাতক বা জাতিকার যদি চন্দ্র খারাপ হয়, সেই জাতক বা জাতিকার মধ্যে ইমোশান খুব বেশি থাকবে, প্রচণ্ড ইমোশনাল হবে। এরকম ধরনের জাতক বা জাতিকারা প্রেমের পড়ে ইমোশনালি ব্ল্যাকমেল হবে তার যে পার্টনার আছে তার দ্বারা। কথায় কথায় কেঁদে ফেলবে এই ধরনের জাতক জাতিকারা। এছাড়াও বন্ধুরা দেখা গেছে চন্দ্র যদি খারাপ হয় কোনো জাতক বা জাতিকার, সে কিন্তু মদের নেশা তার হতে পারে, মানে মদ খাওয়ার তার একটা নেশা হতে পারে। এছাড়া বন্ধুরা, রাহুর প্রভাব যদি কোনো জাতক জাতিকার মধ্যে থাকে তাহলে তার মাথা খারাপ থাকবে, মানে একটু পাগলা গোছের হতে পারে বা মেন্টালি তার সমস্যা থাকতে পারে, বা সে এক কথায় পাগলও হতে পারে যদি তার চন্দ্র খারাপ থাকে, রাহু দ্বারা পীড়িত থাকে বা শনি দ্বারা পীড়িত থাকে। যদি কেতু দ্বারা চন্দ্র পীড়িত হয় জন্মছকে তাহলে কিন্তু বন্ধুরা সুইসাইডিয়াল টেন্ডেন্সি থাকতে পারে জাতক বা জাতিকার। বিশেষ করে যদি অষ্টমে, ষষ্ঠে বা দ্বাদশে কেতু দ্বারা পীড়িত হয় তাহলে কিন্তু সুইসাইডিয়াল থট আসতে পারে যে এই জীবন আমি রাখবো না। চন্দ্র খারাপ হলে মায়ের সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ হবে জাতক বা জাতিকার। অথবা দেখা গেছে যে মায়ের যে সম্পত্তি পাওয়ার কথা ছিল, চন্দ্র খারাপ হওয়ার কারণে সেই সম্পত্তি কিন্তু সেই জাতক জাতিকা জীবনে পাবে না। এবার বলি বন্ধুরা, আপনারা এই চন্দ্রকে ঠিক করতে গেলে কি করবেন? চন্দ্র ঠিক করার উপায় কি আছে? চন্দ্রকে যদি আপনারা ঠিক করতে চান তাহলে প্রথম উপায় হচ্ছে বন্ধুরা মেডিটেশন করতে হবে, যেটা করতে একটা টাকাও লাগে না, কোনো লাখ লাখ টাকার উপায় নয়। চন্দ্রকে ঠিক করতে গেলে মেডিটেশন মাস্ট। প্রত্যেক দিন চেষ্টা করুন আধা ঘন্টা মেডিটেশন করার। মেডিটেশন করলে আস্তে আস্তে চন্দ্র ভালো হতে পারে। এবার বলি বন্ধুরা, চন্দ্রকে ভালো করতে গেলে দ্বিতীয় উপায়। চন্দ্রকে যদি আপনারা ভালো করতে চান তাহলে বন্ধুরা ভগবান শিবের পুজো করুন। কারণ শিবের মাথাতেই কিন্তু চন্দ্র অবস্থান করে। তাই প্রত্যেক সোমবার সোমবার আপনারা শিবের মাথায় জল দিন বা জল ঢালুন। মন্দিরে গিয়েও ঢালতে পারেন বা আপনার নিজের বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করে সেখানেও জল ঢালতে পারেন। বা শিবের যে মন্ত্র আছে সেই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। এতেও কিন্তু আপনাদের চন্দ্র স্ট্রং হবে, আপনাদের মন মজবুত হবে। তৃতীয় যে উপায় আছে বন্ধুরা চন্দ্রকে ঠিক করার, সেটা হলো আপনারা কোনো ভালো যেখানে নেচার জায়গা, যেরকম পাহাড়, সমুদ্র, মরুভূমি, সেই সমস্ত জায়গায় আপনারা ঘুরতে বেড়াতে যান। এই নেচারের মধ্যে যদি আপনারা ঘুরতে বেড়াতে যান তাহলে কিন্তু আপনার চন্দ্র আস্তে আস্তে স্ট্রং হবে। এছাড়াও বন্ধুরা, যেখান দিয়ে ঝর্ণা বয়ে চলছে সেই রকম জায়গায় গিয়ে যদি আপনারা বসে কিছুক্ষণ মেডিটেশন করতে পারেন তাহলেও আপনাদের চন্দ্র কিন্তু বন্ধুরা স্ট্রং হবে।
এবার বলি বন্ধুরা আরেকটি উপায়, সেটি হলো আপনারা সাদা বস্ত্র বা সাদা দুধ আপনারা দান করতে পারেন। কোনো মন্দিরে গিয়েও দান করতে পারেন, অথবা কোনো গরিব মানুষকেও আপনারা চন্দ্রের এই দান করতে পারেন।